নারায়ণগঞ্জ শহরের মেট্রো রেল, মেট্রো সিটি ও জিয়া হল একের পর এক উন্নয়ন ইস্যুতে সক্রিয় হয়েছেন রূপগঞ্জের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। তবে তার এই একক উদ্যোগকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। কি বলছেন জেলার অন্য 4 সংসদ সদস্য? কার অবস্থান কি? আর কেনই বা উঠছে সমন্বয়ের প্রশ্ন? চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ শহর কেন্দ্রিক একাধিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে সরব হয়েছেন নারায়ণগঞ্জ 1 অর্থাৎ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। মেট্রো রেল সম্প্রসারণ, নারায়ণগঞ্জকে মেট্রো সিটি ঘোষণা, জিয়া হল পুনর্নির্মাণ এবং একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে তিনি ডেমি অফিসিয়াল বা ডিও লেটার দিয়েছেন। এসব বিষয় তুলে ধরে গত 20 জুলাই নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেট্রো রেলের রুটে নারায়ণগঞ্জ ছিলই না, আমরা চেষ্টা করছি এটা যেন নারায়ণগঞ্জে আসে। প্রধানমন্ত্রীর কাছে নারায়ণগঞ্জকে মেট্রো সিটি করার জন্য আমি ডিও লেটার দিয়েছি। এটি হলে প্রায় 700 অতিরিক্ত পুলিশ আসবে এবং এআই ক্যামেরা বসিয়ে নারায়ণগঞ্জকে সেফ সিটি করা হবে। এছাড়া জিয়া হল পুনর্নির্মাণে 100 কোটি টাকার প্রকল্প প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং একটি মেডিকেল কলেজের দাবিও আমরা জানিয়েছি। নারায়ণগঞ্জ মেট্রোপলিটনের জন্য আমার পার্সোনাল ওয়ে থেকেও আমি ডিউ লেটারের মাধ্যমে জানাচ্ছি, যাতে আমাদের নারায়ণগঞ্জ মেট্রোপলিটনের আন্ডারে যাতে আসে। দীপু ভূঁইয়ার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। বিশেষ করে সদর বন্দর এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় ছাড়াই একক উদ্যোগ নেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। এই বিষয়ে গত 7 আগস্ট নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক সভায় প্রতিক্রিয়া জানান নারায়ণগঞ্জ 5 সদর বন্দর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, যার যার নির্বাচনী এলাকার বিষয় সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের পক্ষ থেকে উপস্থাপন হওয়াই যুক্তিসঙ্গত। একজনের এলাকার বিষয়ে অন্যজন চাইতে গেলে কাজের ব্যাঘাত বা সমন্বয়হীনতা তৈরি হতে পারে। জিয়া হলের দাবিদার আমিও, দীপু ভূঁইয়াও, অন্য সংসদ সদস্যরাও। তাই প্রয়োজনে আমরা সবাই একই ডিও লেটারে একসঙ্গে সই করলে সরকারও বুঝবে এই বিষয়ে সবার ঐক্যমত্য রয়েছে এবং দাবি বাস্তবায়ন সহজ হবে। এই বিষয়ে এমপি আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ সমাচারকে বলেন, এমপি সাহেব পরিষ্কার করে বলেছেন প্রয়োজনে সবাই একই ডিও লেটারে একসঙ্গে সই করবেন, কিন্তু একই বিষয়ে আলাদা আলাদা ডিও লেটার দেওয়া সমন্বয়ের দিক থেকে ঠিক নয়। সদর বন্দরের মানুষের জন্য একজন নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন, তাই যৌথ উদ্যোগই সবচেয়ে কার্যকর হতে পারে। নারায়ণগঞ্জ 3 সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ সমাচারকে বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে তিনি এটা করতে পারেন, কেননা তারও তো শহরে বাড়ি আছে। পার্শ্ববর্তী সীমানা থাকলে দুজন এমপি মিলে ডিও লেটার দিতেই পারে। যেমন জিয়া হলের বিষয়ে আমরা সবাই একমত, তাই সবাই একই ডিও লেটারে সই করলে সেই কাজগুলো দ্রুত হতে পারে। অন্যদিকে নারায়ণগঞ্জ 4 ফতুল্লা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন বলেন, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, তবে যার যার আসনের কাজ তাকেই করতে হয়, এটাই ভালো। আর নারায়ণগঞ্জ 2 2,500 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়, ফলে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে রূপগঞ্জে আইন শৃঙ্খলা, নদী ও কৃষিজমি দখল, মাদক, কিশোর গ্যাং এবং যানজটের মতো বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয়দের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে বিভিন্ন সময় গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যাশার মধ্যেই শহরকেন্দ্রিক বিভিন্ন উন্নয়ন উদ্যোগ নিয়ে এমপি দীপু ভূঁইয়ার সক্রিয়তা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জেলার গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় থাকলে তা বাস্তবায়নের সম্ভাবনা আরও বাড়ে। একই সঙ্গে রূপগঞ্জের বিভিন্ন সমস্যার টেকসই সমাধানেও স্থানীয়দের প্রত্যাশা রয়েছে। এই বিষয়ে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। পাশাপাশি তার হোয়াটসঅ্যাপ নম্বরে লিখিত বার্তাও পাঠানো হয়েছে। তবে এই প্রতিবেদন তৈরি হওয়া পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।